চ্যানেল দ্য ঈশান শো এবং আমাদের চাপড়া এনএসএম কম্পিউটার সেন্টারের আজকে দ্বিতীয় কুইজ প্রতিযোগিতা। ইউনিটি গ্রুপের দুটো ভাগ আমরা এখানে করেছি এবং দুটো টিম হয়েছে এবং এই টিমের মধ্যে আজকে কুইজ কম্পিটিশন হবে কিছুক্ষণের মধ্যে। সো আপনারা আমাদের সাথে থাকুন। এখন আমরা যাচ্ছি টসে যে টিম হারবে সেই টিমের ফার্স্ট কোশ্চেন আমরা ধরবো। সো এইদিকে বাই বাই মল টিম এবং এইদিকে এনএসএম টিম। সো কোন টিম বলবা ফার্স্ট, হেড না টেল? টেল। আমরা এবার টসটা করছি। আমাদের এখানে দেখাচ্ছে টেল। কি হয়েছে? অতএব মেয়েরা জিতলো। সো হাততালি হোক মেয়েদের জন্য। ফার্স্ট কোশ্চেন টিম এনএসএম এর কাছে। শর্টকাট কম্পিউটার থেকে তাহলে F7 এর শর্টকাট কি? check spelling and grammar. চেক স্পেলিং এন্ড গ্রামার। উত্তর দিল চেক স্পেলিং এন্ড গ্রামার। আচ্ছা, তোমরা চ্যালেঞ্জ করবা? চ্যালেঞ্জের টাইমও শেষ, কোশ্চেনের টাইমও শেষ। ওকে, চ্যালেঞ্জ নিবি তোরা? না। এবং কোশ্চেনটার উত্তর সম্পূর্ণরূপে সঠিক এবং সাথে সাথে পেয়ে গেল তারা 5 পয়েন্ট। সাথে সাথে পেল 5 পয়েন্ট। হাততালি হোক। প্রথম কোশ্চেন, রিডু এর শর্টকাট কি? রিডু এর শর্টকাট কি? টাইম আপ, টাইম ইজ আপ। গ্রুপ এনএসএম চ্যালেঞ্জ করবা? চ্যালেঞ্জ করেছে কন্ট্রোল ওয়াই এবং কন্ট্রোল ওয়াই হচ্ছে একদম সঠিক উত্তর। ভেরি গুড। এর সাথে সাথে তারা পেয়ে গেল +10। কম্পিউটারের ফুল ফর্ম কি? Commonly operating used in ভালো করে যাই বলো, সময় আছে এখন। educational research. Commonly operating used in educational research. আমি বুঝলো বলো। Commonly operating machine. না, টাইম শেষ, অতিরিক্ত সময় দিলাম। তোরা চ্যালেঞ্জ করবি? শিওর? ওকে, চ্যালেঞ্জ বলো যেভাবে খুশি। Commonly operating, particularly used in educational research. পার্টিকুলারলি ওয়ার্ড আমি বলছি। বাই বাই মলের কাছে আমরা যাচ্ছি। তোমাদের কোশ্চেন হচ্ছে এসএমপিএস এর ফুল ফর্ম কি? এসএমপিএস এর ফুল ফর্ম কি? এসএমপিএস এর ফুল ফর্ম Suites more power supply. সুইচ মোড পাওয়ার। ওকে, সিট ডাউন। আর কিছু ভেবে চিন্তে? একদম সঠিক উত্তর, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, +5। স্পোকেন ইংলিশের চ্যাপ্টার প্রথম কোশ্চেন তোদের, চকচক করলেই শোনা হয় না। চ্যালেঞ্জ, ওকে ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
বল বল All glitters is not gold. ভালো করে বল কাছাকাছি যাচ্ছিস All glitters. চ্যালেঞ্জ নিয়েছে যারা তাদের কাছে চলো বলো All that glitters are not gold. সঠিক উত্তর অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড বুঝা গেল তোরা যেটা গ্লিটারস বলছিলি ওটা গ্লিটারস হবে মনে থাকবে সঠিক উত্তর এবং ক্লাস 10 কত ক্লাস 10 গাছে কাঁঠাল গোপে তেল না ওয়েট গাছে কাঁঠাল গোপে তেল তোরা কি চ্যালেঞ্জ করবি না হ্যাঁ চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ বল Food oil come out. ভালো করে ভেবেছিস বল সময় আছে The air ready to build a castle in the yard. To build castle in the yard. to build castle in the yard. বলো কাউকে চ্যালেঞ্জ করেছো Build castle in the air. বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার একদম সঠিক উত্তর তাই দুটোই সঠিক উত্তর 18 পেলো 5 এবং 18 পেলো প্লাস 10 মনে থাকবে হাততালি হোক তোদের কোশ্চেন হচ্ছে নুন আনতে পান্তা ফুরায় আগেই বলবি না চ্যালেঞ্জ করেছে ওরা নুন আনতে পান্তা ফুরায় তোদের টাইম চালু তাদের দিকে ক্যামেরা চলে আসো After meals, calm master. Arms master. আচ্ছা ওকে বস তোদের আর তো কিছু বলবি না কেউ তাহলে তোর টাইমটা স্টপ করলাম এদের টাইম শুরু করো ওকে তোদের মধ্যে কে বলবি বল after meats come mustard. শিওর ভালো করে ভেবে চিন্তা শিওর আফটার Meats come mustard. অ্যাকচুয়ালি যাদের কোশ্চেন ছিল তাও কিন্তু ওরা একদম সঠিক উত্তর দিয়েছে এবং চ্যালেঞ্জ করে ভুল উত্তর হচ্ছে টিম বাই বাই মন কারণ কামস আফটার ওটা হবে কি কামস মাস্টার কাম হবে না কিন্তু কামস আছে হ্যাঁ কি না বুঝা গেল এখানে একটা টেন্সের বিশাল বড় পরিবর্তন হয়ে যাচ্ছে সো সঠিক উত্তর দিল টিম এনএসএম এবং 5 পয়েন্ট পেয়ে গেল এবং 10 পয়েন্ট মাইনাস হলো আবার টিম বাই বাই এবার কোশ্চেন আসলো বাই বাই মনের কাছে আগে ঘর তবে তো পর আগে ঘর তবে তো পর চ্যালেঞ্জ করবি তোরা শিওর আচ্ছা তোদের টাইম চালু Charity begins at home. চ্যারিটি বিগিনস এট হোম শিওর শিওর তো আর বলবি কি হ্যাঁ ঠিক আছে লো ওকে চ্যালেঞ্জ করেছে কি তাহলে ওটা Charity begins at home. চ্যারিটি বিগিনস এট হোম দুটো টিমই সঠিক উত্তর দিয়েছে এবং সঠিক উত্তরে এরা পেল 5 পয়েন্ট এবং এরা পেল প্লাস 10 হাততালি হোক আমাকে শেখাতে এসো না আমি জানি কিভাবে সাহায্য করতে হয় তোরা চ্যালেঞ্জ করবি ইয়েস Don't teach me. I know how to help. মোটামুটি হয়েছে মানে নাম্বার দেয়া যায় মোটামুটি আমরা 2 নম্বর দেব টিম এনএসএম কে ঠিক আছে তার জন্য হাততালি হোক 2 নম্বর দেব চেষ্টা করার জন্য ডোন্ট ট্রাই টু টিচ মি আই নো হাউ টু হেল্প গুড ভেরি গুড যতটা সম্ভব শিখতে থাকুন যতটা সম্ভব শিখতে থাকুন
টাইম শেষ। কোশ্চেন মানে লাস্ট কোশ্চেন ফ্রম স্পোকেন ইংলিশ ফর টিম এনএসএম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা চ্যালেঞ্জ করলে করতে পারো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। টাইম চালু। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চ্যালেঞ্জ। মোটামুটি অ্যাজ এ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হবে। ওকে দাঁড়া, এটা একটু করে দেখি। চলো, তোরা চ্যালেঞ্জ দিয়েছিলি, তোরা বল। বল। ওঠ। Don't worry, all day will be okay. ভালো করে ভেবে চিন্তে বল। Don't worry, all day will be okay. অলরেডি উইল বি ওকে মানে বল। Don't worry, one day everything will be okay. কিন্তু শিওর? তাহলে শিওর তাহলে প্রথমে বল চলে আসবি। লাস্ট টাইম। ভেরি গুড। ঠিক আছে, অলরেডি লাস্ট কোশ্চেন। কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? চ্যালেঞ্জ করবি, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? তাও কি চ্যালেঞ্জের টাইম শুরু হচ্ছে, কিন্তু 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে। চ্যালেঞ্জ। কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? বলবি? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, তোরা তোকে অ্যানসার দে। বল বল। How come you make a great mistake? You make a great mistake. বস তোরা তাও কি ইয়ে রামিজ বলো। রামিজের দিকে ক্যামেরা দাও। চ্যালেঞ্জ করেছো। How can you make this great mistake? হাউ How can you make this great mistake? How can you make? শিওর তুই I have a question to you. কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? How can you make a great mistake? How সঠিক উত্তর বলেছে হচ্ছে টিম বাই বাই মল। হাউ কাম হবে, হাউ ক্যান হবে না। How can হবে দাদা? না, Can হবে। হাউ কাম ইউ মেক এ গ্রেট মিস্টেক। হাউ ক্যান মানে কিভাবে পারো। ধারা থেকে আমরা কোশ্চেন চলে যাচ্ছি টিম এনএসএম এর কাছে, যে কোন জিনিস ডোবে অথচ ভেজে না। তোরা চ্যালেঞ্জ করবি। চ্যালেঞ্জের টাইম শেষ হচ্ছে, কিন্তু কোন জিনিস ডোবে কিন্তু ভেজে না। আর 1 সেকেন্ড। চ্যালেঞ্জ অফ। সূর্য। শিওর? কি করে আমাকে বোঝা। বোঝা না, আমাকে এক্সপ্লেইন কর। সূর্য যে অস্ত যায় ওটাকে তো ডোবা বলা হয়, আচ্ছা, কিন্তু ওটা তো ভেজা সমুদ্রে বা কোনো ইয়েতে যায় না। একদম সঠিক উত্তর। রাস্তা রে যার উত্তর দিল সূর্য, মানে ডোবে অথচ ভেজে না। ওটা বলতে আমি ভালো করে শুনবে, ঠিক আছে? আছাড় দিলে ভাঙে না, টিপে দিলে সয় না। আছাড় দিলে ভাঙে না, আবার টিপে দিলে সয় না। এক বেলা না পেলে চলে না। ফের একবার বলছি, দেখ। আছাড় দিলে ভাঙে না, টিপে দিলে সয় না, আর এক বেলা না পেলে চলে না। তোরা 10 সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ করতে পারবি।
টাইম আপ। কি হতে পারে তোরা এটা গেস কর, অ্যানসারটা কি হতে পারে? অ্যানসারটা হবে ভাগ। গ্রুপ এনএএসএম এর কাছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? তোরা চ্যালেঞ্জ করবি, চ্যালেঞ্জের টাইম শুরু করলাম, 10 সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ সমাপ্ত করবি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? চ্যালেঞ্জ করবি, চ্যালেঞ্জের টাইম শেষ। এবার তোদের বলছি দেখ, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? অপশন হচ্ছে গ্রিনল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, সুন্দরবন। টাইম চালু। আয়ারল্যান্ড। ঠিক আছে, নিয়ে নিলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, একদম ভুল উত্তর। সঠিক উত্তর গ্রিনল্যান্ড। তোমাদের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? চ্যালেঞ্জ করবি তোরা? পারবো। চ্যালেঞ্জ শিওর? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কানের কাছে এসে বলে যা আচ্ছা ঠিক আছে বস। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? ওরা চ্যালেঞ্জ করেছে, অ্যানসার করেছে। তোমাদের জন্য অপশন যাচ্ছে অ্যামাজন, গঙ্গা, নীলাভ, ওয়াংশিকিয়াং। টাইম চালু। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? অ্যামাজন, গঙ্গা, নীলনদ, ওয়াংশিকিয়াং। বল একটা অ্যানসার বল। কোশ্চেন তো তোদের কিরে আরজু, একটা তো অ্যানসার করতে পারলি নি, বল। 3 সেকেন্ড সময় আছে। অ্যামাজন। সঠিক উত্তর অ্যামাজন, এবং বিরোধী টিম সঠিক অ্যানসার দিয়েছে অ্যামাজন। তার সাথে সাথে ওরা পেয়ে গেল হচ্ছে 10 পয়েন্ট প্লাস।